হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। আজকে না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই ঝটপট আমি শর্টকাটে আজকে ব্রেকফাস্টে সারবো। ওকে দিয়ে দেবো ডিম দিয়ে একটু ফ্রাই করে ম্যাগি, আর বাবাকে দিয়ে দেবো হচ্ছে চিড়ে দিয়ে আম দিয়ে। তো আর এখানটায় আমি চাটাও রেডি করে নিচ্ছি। ঝটপট করে আমি ওকে চাটা আগে দিয়ে দিই, আর ওর জন্য একটা ডিম পোচো করে দেবো, আর তার সাথে ওকে ম্যাগি দিয়ে দেবো। ব্যাস এই করে আমি মোটামুটি অফিসে বেরিয়ে যাব। আজকে আমি কিছু লাঞ্চ ক্যারি করছি না, আমার অফিস কলিগ মোহিনী ও আমার জন্য আজকে লাঞ্চটা ক্যারি করছে। তো ঝটপট ওকে এখন খাবারটা দিয়ে চলো আমিও বেরিয়ে যাব অফিসের জন্য। অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলা কী করছি তোমাদের সাথে তখন এসে শেয়ার করছি। অফিস থেকে ফিরে আমি এখন আগে কোনো ক্লিপ নেওয়ার টাইম পাইনি, আমি এখন একটু চা বানাতে এসেছি, কারণ ওরও হঠাৎ করে ভীষণ জ্বর এসেছে, গাটা ভালোই বেশ গরম আছে। তো ওকে একটু ওষুধ দিয়ে খাবার দাবার দিয়ে দেন আমি এখন এখানটায়, ওর শরীরটা এখন একটু বেটার লাগছে, তো সেই জন্য আমি এখানটায় এসেছি এখন চা বানাতে। একটু আদা দিয়ে চা দেবো ওকে, যেহেতু ওর দেখলাম নাকটাও বন্ধ হয়ে আছে, তো গলাটাতেও রিলিফ পাবে। তো চলো আগে চটপটকে চাটা দিয়ে নিই, তারপর দেখা যাক রাতে কিছু করা যায় কিনা। যেহেতু ওর জ্বর হয়েছে না, তো আমি ট্রাই করছি কি ভাত আজকে অ্যাভয়েড করার, রুটি দেওয়ার জন্য। হ্যালো হ্যালো, কেমন শরীরটা এখন? একটু বেটার। ওষুধটাকে সন্ধ্যে দিয়ে শরীরটা খারাপ হচ্ছে রোজই, একটু বেটার জ্বর আসছে। একটু প্যারাসিটামল খেলাম, শরীরটা মনে ঠিক আছে। ঠিক আছে একটু। কি খাবে রাতে, ভাত খাবে না রুটি খাবে? রুটি রুটি দুটো রুটি। রুটি ঠিক আছে, একটু ঝাল ঝাল করে ডিম ভেজে দিই। না না, ডিম, হ্যাঁ আগে ডিম ভাজা খাবো। ঠিক আছে, লঙ্কা না, শুধু এমনি খাবো, ঝাল খাবো। তো লঙ্কা ছাড়া কি করে ঝাল খাবে? ঝাল খাবো না। তাহলে কি ডিম ভেজে খাবে নাকি পোচ খাবে নাকি কি খাবে? ডিমে গোলমরিচ দিলে কি ঝাল ঝাল হয়। গোলমরিচ দিয়ে পোচ দেবো? ঠিক আছে। আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আগে দুধটা জাল করে নিচ্ছি, এটা নামিয়ে রেখে দেন রাতের যা খাবার আছে সেটার প্রিপারেশনটা করবো। তার আগে আমি একটু চা খাবো, ওকে আদা দিয়ে চা দিয়েছি রচা, বাট আমার অ্যাকচুয়ালি রচা খেতে খুব একটা পছন্দ করি না আমি, সেই জন্য আমি দুধটা জাল করে দেন দুধ চা খাবো। আর কালকে যেহেতু ইলেকশন আছে না, তো কালকে তো ছুটি আছে, তো সেই জন্য একটু নিশ্চিন্ত, কাল সকাল সকাল সেরকমভাবে কিছু ঝামেলা নেই। তো সেই জন্য এখন চলো চটপট দুধটা জাল করে আমি চাটা আগে খেয়ে নিই। চাটা খেতে খেতে তারপর টুকটাক দেখে নেবো কি আছে, আর তারপর রাত্রির খাবারের প্রিপারেশনটা করব। আর এর মধ্যে দুধটাও জাল হয়ে এসছে, এবারে আমি ঝটপট আগে বানাবো হচ্ছে চাটা খেতে খেতে। আর আজকে আমাদের বাড়িতে এসেছে হচ্ছে বর্ষাও, বলছিল যে আমার জন্য কিছু একটা হাতে করে বানিয়ে এনেছে গিফট। চলো এখানটা আমার চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়ে জাস্ট চাই চাটা খেতে খেতে দেখিও আমার জন্য কী এনেছে। ও বলছিল হাতে করে বানিয়ে এনেছে, তো এই জিনিসগুলো তো খুব স্পেশাল হয়, তাহলে তোমাদের সাথেও শেয়ার করছি ও কী এনেছে আমার জন্য। এখন অলরেডি 10টা বেজে গেছে, বাট এসে থেকে যেহেতু চা খাওয়া হয়নি, সেজন্য আমি এখন একটুখানি চা নিয়ে বসেছি, ওকেও চা দিলাম। ওকে অ্যাকচুয়ালি আদা দিয়ে চা দিয়েছি, আর আমার রচা খেতে খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি একটু দুধ চা নিয়ে নিয়েছি। এবার চাটা খাবো, খেয়ে দিয়ে তারপর রাতে রুটি খাবে বললো, রুটি আর চা করার আর কি দেখছি, ভাবছি একটু আলু ভেজে দিয়ে দেবো আর ডিম ভেজে দিয়ে দেবো। তো আগে চলো ঝটপট চাটা খেয়ে নিই, তারপর আমি শেয়ার করতে থাকছি। কি গিফট দেখাই? দেখাও, দাঁড়া এক সেকেন্ড। বলো দেখাই, বলো কি এটা? খোলো না। কি এটা? আরে খোলো ড্রয়িং না, খোলো না। এখানটায় কি লেখা দেখতে পাচ্ছ না? ও আচ্ছা, এখানটায় লেখা আছে হচ্ছে ওপেন। এটা তুমি নিজে হাতে বানিয়েছো? হুম। ওকে, খুলে দেখছি। ওইটা না, এইটাই দিয়ে। আচ্ছা দেখো সেটার ভেতরে কিছু একটা আছে। This is the gift from her side. Thank you. ওয়েলকাম। Humpy day. Happy. তো আমি এসে গেছি রান্নাঘরে। এই ছোটো ছোটো ভালোবাসাগুলো পেতেও কিন্তু খুব ভালো লাগে, বেশ মনটা ফ্রেশ লাগে। তো এখানটায় আমি আজকে ওর জন্য বানিয়ে নিচ্ছি হচ্ছে ডিমের অমলেট, আর তার সাথে ওকে আলু ভাজা আর রুটি যেটা দেবো বললাম। তো এখানটায় আমি ঝটপট করে আগে ওর অমলেটটা বানিয়ে নিচ্ছি। আর কালকে যেহেতু ইলেকশন আছে, তো সেই জন্য কালকে সকালে সেরকমভাবে যেহেতু চাপ নেই না, তো আমি আপাতত আজকের মতন করে কালকের জন্য কিছু গুছিয়ে রাখছি না, কাল দেখা যাবে সকালে কি করা যায়। কাল যেহেতু শনিবারও আছে, তো কালকে তো ভেজ ডে। তো যাই হোক, এখানটায় আমি এই হ্যান্ড ভেজ কার্ডটা না আমাকে মোহিনী গিফট করেছে,
বেশ ভালো লাগে। ওকে বলেছিলাম লাস্ট টাইম যে এরকম একটা আমার যে নেওয়ার ইচ্ছা আছে, একটু দেখতে পেলে বলিস। তো সেদিনকে ও আর আন্টি গেছিলো বাজারে মেবি, তো আমার জন্য এটা নিয়ে নিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, এখানটা আমি ঝটপট আগে ডিমটা ভেজে নেবো, ভেজে নিয়ে ওর খাবারটা ঝটপট রেডি করে দেবো। আজকে মেবি ব্লগটা খুব বেশি আমি কন্টিনিউ করতে পারছি না, সকালে তো পসিবলই হয় না, আর এখনও মেবি খুব বেশি কিছু আমি কন্টিনিউ করতে পারবো না, যেহেতু ওর শরীরটা একটু খারাপ। তো আমাকে এখন ঝটপট আগে খাবার দাবার রেডি করে ওকে দিতে হবে খাবারটা, দেন ওর ওষুধ দিয়ে ওকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বলবো যে তাড়াতাড়ি শুয়ে পড়ার জন্য। তো চলো আগে ঝটপট আমি খাবারগুলো রেডি করে নিই। আর এতে আমি আলুটাও কেটে নিয়েছি, আলুটা এবার ভাজবো আর ঝটপট ওকে দিয়ে দেবো হচ্ছে ডিনার। তো আমার মোটামুটি অলমোস্ট সব কিছু ডান হয়ে গেছে। এখানটা আমি ওর খাবারটা রেডি করে দিচ্ছি। আর আজকে মেবি আর সেরকমভাবে ক্লিপিংস নেওয়া পসিবল হবে না। তোমরা অবশ্যই জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। কাল সকাল গিয়ে কিন্তু নিজের মূল্যবান ভোটটা অবশ্যই দিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।